আল্লাহর নবীর সাহাবী এবং চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব শাহাদাত বরণ করলেন। পরবর্তী সেনাপতি নিজে দায়িত্ব নিলেন। এমন করতে করতে তিনজন শাহাদাত বরণ করলেন। নবীর কাছে সংবাদ ওহীর মাধ্যমে আগেই তো জিবরিল আমিন দিয়েছিলেন, যে কারণে তিনি তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন। এবার শাহাদাত বরণ করার পরে আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল। স্বাভাবিকভাবে আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য জাফর ইবনে আবি তালিবের বাড়িতে গেলেন। সেখানে তিনি বসে আছেন। একটু সময় পরে তিনি তার স্ত্রীর কাছ থেকে সংবাদ জানার যে আগ্রহ শুনলেন, সেটা জানার পরে তিনি বললেন, জাফর ইবনে আবি তালিবের শাহাদাতের বর্ণনা দিলেন। এই বর্ণনা দেওয়ার পরে তারা হতবিহ্বল হয়ে গেল। সন্তানরা স্তব্ধ হয়ে গেল, স্ত্রী স্তব্ধ হয়ে গেলেন। কোনো জবাব নাই, কোনো প্রাণ চাঞ্চল্য নাই। এবার যখন ওই অসহায়, ওই একেবারে নিস্তব্ধ পরিবার রেখে যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, আশেপাশে সাহাবীরা ছিলেন, প্রতিবেশীরা ছিলেন, তাদেরকে ডেকে বললেন, ইসনাউলি আলি জাফর। তাদেরকে ডেকে বললেন, শোনো, তোমরা জাফরের পরিবারের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো, রান্না বান্নার ব্যবস্থা করো। এর কারণ জাফরের পরিবারের উপরে যেই দুর্যোগ আজকে চলে আসছে, এই অবস্থায় তাদের খাবার দাবার গ্রহণ করার মতো কোনো মানসিকতা নাই। তার মানে কি, আপনার বাড়িতে একজন মানুষ ইন্তেকাল করলেন, আপনার বাবা হতে পারেন, মা হতে পারেন, স্ত্রী হতে পারেন, সন্তান হতে পারেন, যে যেই বয়সেই হোক না কেন, ওই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শোক থাকে, এটাই তো স্বাভাবিক। তাদের কি রান্না বান্না করার মন মানসিকতা তখন থাকে? এখন তো মনে করেন গাড়ির ব্যবস্থা, লাইটিং এর ব্যবস্থা, অন্যান্য সমস্ত আধুনিক ব্যবস্থা। এখন থেকে 40 বছর আগে আপনারা ঢাকার একদম কাছে, ঢাকার একদম কাছে হওয়া সত্ত্বেও 40 বছর আগে কি ইচ্ছা করলে কি ঢাকা যেতে পারছেন? পারেন। ঢাকা যাওয়ার জন্য কত প্ল্যান করা লাগছে। কিছু পথ হাইটা, কিছু পথ নৌকা দিয়া, আবার এরকম ঝামেলা ঝুমেলা করে দেখা যায় অনেকে ঝামেলার কারণে কখনো ঢাকার ওদিকে জানি নেই, এখানে সবজি সবজি করেছেন, নিজের বাজার নিজের সবকিছু এভাবেই জীবন পার করে দিয়েছেন। এমন হয়েছে না? আপনাদের দাদারা, চাচারা, ওনাদের জীবন হয়তো এভাবেই পার করে ওনারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওই সময় কোনো বাড়িতে মানুষ মারা গেলে দূর থেকে 7 মাইল, 8 মাইল, 20 মাইল দূর থেকেও কিন্তু মানুষ সংবাদ শোনার পরে এই বাড়িতে আসত। মৃত্যু বাড়িতে আসার পরে তারপরে জানাজা হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেছে, এই সময় তো আর রওনা দেওয়ার সুযোগ নেই। রাস্তায় তো গাড়ি ঘোড়া নাই, রিক্সা টুংটাং 2-1 জায়গায় চলে, তাও যেই ভাড়া, ওই ভাড়া দিয়ে রিক্সায় চড়ার মতো ক্ষমতা। কারণ আমরা আমাদের এই বয়সেই আমাদের অঞ্চল থেকে, আমাদের বাড়ি থেকেও যখন লেখাপড়ার জন্য ঢাকা আসছি, তখনও দেখা গেছে 7-8 মাইল হেঁটে হেঁটে তারপরে গিয়ে হয়তো কোনো লঞ্চ উঠা লাগছে। এই আশেপাশের এলাকার এই বান্দুরা, নবাবগঞ্জ, এখানকার মানুষেরাও আসার জন্য বহুত কষ্ট করে লঞ্চে করে ঢাকাতে এসে, অথচ ইচ্ছা করলে এখন যাওয়া আসা একদম সামান্য সময়ের ব্যাপার। তো ওই সময় কোনো মৃতের বাড়িতে আসলে তখন ইচ্ছা করলেই যাওয়া যায় না, বাধ্য হয়ে রাত্রি থেকেছে। অথবা এখন আধুনিক যুগে যদি চলেও যায়, মানুষ মারা যাওয়ার পরে তখন আসার সাথে সাথে তো চলে যায় না, সেখানে হয়তো থাকে, দুপুর থাকে, বিকেল থাকে, কোনো কোনো আত্মীয় দূর থেকে এসেছে অথবা আপন, তারা হলো রাত্রেবেলা থাকে। এখন বাড়িতে 10 জন, 15 জন অথবা 10-12 জন যাই লোক আছে, এদের রান্না বান্না করার দায়িত্ব, অথচ এই বাড়ির কর্তা ব্যক্তি যিনি, তিনি ইন্তেকাল করেছেন। তাহলে ওই বাড়ির লোকজনের কি রান্না বান্না করার মানসিকতা আছে? একটু জবাব দিয়ে আছে? লোক আছে, স্ত্রী আছে, স্বামী আছে, ভাই বোন আছে, কিন্তু তাদের একটা আদরের সন্তান তারা আজকে হারিয়ে ফেলেছে, ইন্তেকাল করেছে। ওই মা বাবার কি আজকে বাজার করা, রান্না করার কোনো মানসিকতা আছে? তাহলে ওই অবস্থায় ইসলাম কত ভ্রাতৃত্বপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম কতটা মানুষের মধ্যে সখ্যতা এবং হৃদ্যতা সৃষ্টি করার সিস্টেম বাতলিয়ে দিয়েছে। ইসলাম বলে দিল, আল্লাহর নবী বলে দিলেন যে এই বাড়িতে যেহেতু শোক, আর একজন মানুষ মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা। কয় দিন? 3 দিন। শুধুমাত্র মহিলা
তার স্বামী ইন্তেকাল করলে আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামী মারা গেলে স্ত্রী শুধুমাত্র 4 মাস 10 দিন শোক পালন করবে, এর বাইরে কোনো শোক পালন করা জায়েজ না। যদি শোকেই থাকেন তাহলে পৃথিবী চলবে? কথা বলেন, চলবে? চলবে না। এই 3 দিন পর্যন্ত ওই শোক যেহেতু, সেজন্য ওই বাড়িতে খাবার পাঠাবেন। আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী 2 জন মিলে সিদ্ধান্ত নেন যে আমি দুপুরবেলা খাবার দিই, তুমি রাত্রে দিও, অথবা আসো তুমি আর আমি মিলে খাবার দিই, যে অন্ততপক্ষে ভাতটা আমি দেই, তুমি এটা দিও, অথবা আমরা দুজনে মিলেই একটু ব্যবস্থা করে আমরা করি, একটু গরু গোশত রান্না করে দিই, অথবা আলু ভর্তা ডাল রান্না করে দিই, ডিম ভেজে দিই, ব্যবস্থাটা আমরা দুজনে করি। এভাবে 3 দিন এটা করা হলো সহমর্মিতা। আজকে আপনি যেই পরিবারের জন্য করছেন, আগামীকাল আপনার ঘরেও এই আয়োজন হবে, এতে কোনো সন্দেহ আছে? আপনার ঘরেও যখন এই আয়োজন হবে, আজকে তার পরিবারের জন্য যখন আপনি করছেন, আপনার পরিবারের জন্য সে করবে, ঠিক কিনা? এইভাবে যখন করবেন, তখন আপনার সাথে যত শত্রুতাই থাকুক, অথবা যদি কোনোদিন কোনো ঝামেলা লাগেও, তারপর ওই কথা মনে করে আপনার সাথে অমুকে কোনোদিন দুর্ব্যবহার করতে পারবে না। এটা হলো ইসলামের সৌন্দর্য। তো ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, যেই বাড়িতে এমন ঘটনা ঘটে তার বাড়িতে তোমরা খাবার দাও, তার জন্য আগুন জ্বালানোর পেরেশানিতে যাওয়া না লাগে। মাসালা আমরা বলে দিলাম কি, মরা বাড়িতে আগুন জ্বালানো যায় না। ভুল মাসালাটা সমাধান হলো তো? তার মানে কি, মরা বাড়িতে, যেই বাড়িতে মানুষ মারা যায়, সেখানে রান্না বান্না করা যাবে কি যাবে না? আবার বলেন, যাবে কি যাবে না? যদি কেউ খাবার না দেয়, তাহলে ওই বাড়ির মানুষগুলো কি না খেয়ে থাকবে? বাধ্য হয়েই তাদের রান্নাটা তাদের করে খাওয়া লাগবে। তবে এটা দুঃখজনক, এই পরিবেশের মধ্যে, এই এলাকার মধ্যে থাকার পরেও আজকে আমার ঘরে, আপনার ঘরে একজন মানুষ মারা যাওয়ার পরে এই সমাজের মধ্যে একটা মানুষই কি নাই, 5টা পরিবারও কি নাই যে 2-3 বেলা খাবার এই মৃতের বাড়িতে পাঠাতে পারে? যদি এটা না হয়, এর চাইতে হতভাগ্য পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আর কোনোদিন হতে পারে না। সুতরাং আজকের পর থেকে যারা শুনে গেলেন, বলবেন হুজুর খরচের কাম তো বাড়ায় দিয়ে গেলেন না। আপনি যদি মনে করেন এটা আপনার খরচ বাড়লো, আপনি ভুল। আপনি মনে রাখবেন, যেই খরচটা আপনি করতে পারলেন এটা আপনার সৌভাগ্য। কারণ অন্যের জন্য আপনি যা খরচ করবেন, 100% আপনার বিশ্বাস রাখতে হবে, অন্যের জন্য যেটা খরচ করবেন, এটা খরচ করার ক্ষমতা আপনার নাই, আল্লাহ আপনাকে দিয়ে খরচ করাচ্ছেন, আর আল্লাহ এর বিনিময়ে ডবল আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। দিন একজনকে খাবার দিছেন, আলু ভর্তা অথবা ভাজি আর ডাল আর ডিম ভাজা, কিন্তু উনি আপনার বাড়িতে খাবার পাঠায় দিয়েছেন, 5 কেজি গরুর গোশত রান্না করে পাঠায় দিয়েছেন, আপনি তো হিসাব নিকাশ মিলাইতে পারবেন। এজন্য এই ভুল চিন্তা ভাবনার মধ্যে থাকবেন না। এরপরে যেটা আমাদের সমাজে আছে, সেটা হলো যে আমরা আসলে ওই 3 দিন তাদের বাড়িতে খাবার পাঠাবো তো দূরের কথা, বরং আমরা অপেক্ষায় থাকি যে আসলে মরলো তো, এখন 3 দিন পরে খাওয়াইব কি খিচুড়ি না বিরিয়ানি? হ্যাঁ, কথা কয় না, খিচুড়ি না বিরিয়ানি? আমি এটার ব্যাপারে কোনো মাসালা ফতুয়া দিব না, আমি মাহফিলে ফতুয়া মাসালা দিই না। যদিও আমি টেলিভিশনে সরাসরি প্রশ্নোত্তর পর্বই আমি থাকি, কিন্তু আমি মাহফিলে কখনো দিই না। আমি এগুলি আপনারা আপনাদের স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন। তবে আমি শুধু একটা কথা আপনার কাছে আরজি করে দিই, আপনি বাবা এখানে আছেন, আপনি ভাই এখানে আছেন, পাশের বাড়ির লোকটা মারা যাওয়ার পরে সেই বাড়িতে খাবার খাওয়া আপনার জন্য খুব আনন্দের মনে হলো। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বাবা অসুস্থ থাকলেন 20 দিন 15 দিন, বেশি বাদ দিলাম, আপনার এলাকার একটা মানুষ আপনার বাবার খবর নেয় নাই যে আপনার বাবার চিকিৎসাটা চলছে, টাকা পয়সার অ্যারেঞ্জ কিভাবে করছে? গরিব মানুষ রিক্সা চালায়, কাঁচা তরকারির ব্যবসা করে, বাবার জন্য মায়ের জন্য চিকিৎসা করতে করতে ঋণগ্রস্ত হয়ে অবস্থার আলোকে, যার জন্য যেটা কঠিন সেটাই বলছি, দেখা যায় তিনি মা বাবার চিকিৎসা করতে গিয়ে তিনি 50,000 টাকা ঋণ হয়ে গেছে। সামর্থ্যবানের জন্য 50,000 টাকা কোনো টাকা না, কিন্তু যার সামর্থ্য নেই তার জন্য 50,000 টাকা সামর্থ্যবানের 5 লক্ষ টাকার সমান।
মারা গেলেন, কেউ খবর নিলেন না, কেউ একবারের জন্য জিজ্ঞেস করলেন না। বাড়িতে মাসের পরে মাস প্যারালাইজ হয়ে পড়ে আছে। রাস্তায় দেখা হলে, কিরে তোর বাপের খবর কি? আছে আগের মতো। ও আচ্ছা, আরে আসলে আল্লাহ দিছে রোগ, আল্লাহ নিলেও তোর বাপে বাঁচত, যাক দোয়া করি আল্লাহ ইমানের সাথে নেই। এই তো আমরা বলি। কেউ কি আপনারা কোনোদিন বলছেন যে তোমার বাবার জন্য ওষুধ কেনার জন্য 1000 টাকা দিলাম, তোমার বাবাকে ওষুধ কিনে দিও? অথবা আপনি কোনোদিন তাকে দেখতে গিয়ে কোনোদিন বলেছেন কাকা কেমন আছেন, আপনি কিভাবে চলছেন জানি না, নেন 1000 টাকা রাখেন, আপনি তো দীর্ঘদিন অসুস্থ আছেন, আপনি এটা দিয়ে কিছু পত্র কিনে ওষুধ কিনে খায়েন? আপনি কখনো বলেন না। বেচারা নিজের বোঝা নিজে বইতে বইতে ঋণগ্রস্ত হয়ে গেছেন। আফসোস, মারা যাওয়ার পরের দিন ওই সময় এলাকার মুরব্বিয়ানে কেরাম, এলাকার মাতাব্বরানে ইজাম, বুঝেন না এই কথাটা? বড় বড় মুরব্বি, বড় বড় মাতাব্বর, ওনারা সবাই উঠানে চেয়ার নিয়ে বসলেন। তোমার বাবা তো দীর্ঘদিন অসুখে ভুইগা মরে গেল, এখন কি করা যায়? কাকা আমার তো আসলে কোনো ক্ষমতা নাই। আরে বেটা, বুঝি তো তোর ক্ষমতা নেই, জন্য তো আমরা বসছি। ভালো কথা, আমি আপনাকে সাধুবাদ জানাই। এখন কি করা? কিছুই করার নাই। এই জন্য বলছি তুই কি দিতে পারবি? আমার তো তেমন কিছু নাই। তুই 20,000 দিস, বাকি 40,000 আমরা ব্যবস্থা করুন, 60,000 টাকা খরচ হইব, আমরা কালকে 3 দিন পরে তোর বাপের উদ্দেশ্যে একটা খাওয়ান খাওয়াবো। ঠিক কিনা বলেন? ভাই আপনি খাইবেন কি খাইবেন এটা আপনার ব্যাপার, আমি কিন্তু আপনার খাওয়ান বন্ধ করতেছি না। খাইয়েন ভাই, আপনি খান, না করি না। আমি আপনার কাছে থিমটা দিয়ে গেলাম, আপনি নিজে নিজে শুয়ে শুয়ে ভাববেন, আপনারা নিয়ে ভাববেন, আপনারা যে আমি মরে যাওয়ার পর আমার ছেলে মেয়েকে যখন এলাকার লোকেরা বলবে তোর বাপ মারা গেছে, খুশির মিষ্টি দিবি না? খুশি না এটা? কি বলেন? আনন্দ না? আমার বাবা হাসপাতালে, আমি সকাল 8টা থেকে নিয়ে আপনাদের এখানে রওনা রাখ পর্যন্ত আমার বাবার হাসপাতালের বেডের কাছে ছিল। আমার বাবা বয়োবৃদ্ধ একজন মানুষ, 84-85 বছর বয়স। তিনিও একজন আলেম, প্রবীণতম আলেম। ওনার যুগে উনি অনেক ওয়াজ মাহফিল করেছেন। এখন খুব কঠিন অবস্থা, হাসপাতালে আছেন অনেক দিন যাবত, বাড়িতে অসুস্থ আছেন অনেক দিন যাবত। বৃদ্ধ, বার্ধক্যজনিত কারণে রোগ শোক একটার পর একটা লেগেই থাকে। এখন তিনি প্যান্ট পাস পরে থাকেন, আমরা বদলায় দিলে তিনি পরিষ্কার হন, নতুবা হন না। আমার ভাইয়েরা আছে, আমরা আছি, ভাইরাই আমরা সার্বক্ষণিক সেবায় আছি। এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাকে দূর করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে আপনাকে বলছি, আমার বাবা হাসপাতালে, এটা কি আমার জন্য আনন্দের? আপনি বলেন তো আনন্দের? আপনার বাবা হাসপাতালে, এটা কি আপনার জন্য আনন্দের? সেই বাবাটা বয়োবৃদ্ধ হোক, মা বয়োবৃদ্ধা হোক, মারা যাওয়াটা কি আনন্দের না কষ্টের? সবাই বলেন কষ্টের। আপনার মা বৃদ্ধা হয়ে গেছে, আপনার মায়ের জীবনে আপনি তার ছায়া নিয়েছিলেন। মা আপনার পরিবারে হয়তো কিছুই দেয় নাই, শুধুমাত্র বয়স্ক একজন মানুষ ছিলেন, কিন্তু চলে যাবার পর আপনার ঘরটা পুরো খালি হয়ে গেছে। আপনার বাবা আপনার জন্য জীবনে অনেক করেছেন, শেষ বয়সে এসে করতে পারেন নাই, করতে পারেন না, কারণ শেষ বয়সে আপনিও পারবেন না, আমিও পারবো না। আমাকেও ঠিক আমার বাবার মতো করে যদি বেঁচে থাকি, বার্ধক্য আমাকে পাবে, অবস্থা কি হবে সেটা আমি জানি না। আপনিও বৃদ্ধ হলে আপনার দাদা যেমন বৃদ্ধ হয়ে কষ্ট পেয়েছেন, আপনিও পেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু তারা চলে যাওয়ার পরে তো আপনার মুখে খাবারই উঠছে না, আপনার ভালো লাগছে না। ঘর বাহির থেকে ঘরে যাওয়ার পর আপনার বাবার বসার জায়গাটার দিকে তাকালে আপনার মনটার মধ্যে খুব কষ্ট লাগতেছে। আপনার মায়ের বিছানার দিকে তাকাইলে আপনার কষ্ট লাগে। যেই চকিতে, যেই জায়গার মধ্যে আপনার মা প্রতিদিন নামাজ আদায় করতেন, যায় নামাজটা যেখানে বিছানো থাকতো, মারা যাওয়ার এই 2 দিন 3 দিন ওই জায়গায় যায় নামাজটা এখনো বিছানো আছে, হয়তো 3 দিন পরে থাকবে না, কারণ ওই খাটটাও কারো না কারো মাধ্যমে দখল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবার যেই রুম, যেই হুজরাটা আছে, যেই কামরাটা আছে, আজকে 3 দিন কেউ ওই কামরার মধ্যে যায় না, শুধু বাবার কথা মনে হয়, এই জন্য ভয় লাগে। কিন্তু 3 দিন 5 দিন পার হয়ে যাওয়ার পর ওই ঘর কিন্তু আর খালি থাকবে না। ওই বাবার ঘরটাও এই 3 দিনের মধ্যে পরিকল্পনা হয়ে গেছে,
যে বাবার এই ঘরটার মধ্যে কে থাকবে। শুধু বলে নাই অথবা বাস্তবায়ন করে নাই, 3-4 দিন পার হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নিল ঠিক আছে আর কতদিন এইভাবে, বাবা তো চলেই গেলেন, ঠিক আছে আমি ঘরটারে ঝাড়া মোছা দিয়ে সুন্দর করে আমি আমার মতো করে নেই। গিয়ে দেখবেন বাবা থাকাকালীন সময় খাট ছিল এইরকম এদিকে এদিকে, এখন গিয়ে দেখলেন ঘুরানো আরেক দিকে, হয়তোবা সেখানে রং নতুন করা হয়েছে, সবকিছু চেঞ্জ। এখন যাওয়ার পরে চিনাই যায় না যে এটাতে আমার বাবা ছিল, এটা চিনাই যায় না। তার মানে যিনি চলে গেছেন তার যাওয়ার পরে ওই জায়গাটা কখনো শূন্য থাকে। তার চলে যাওয়ার পরে আপনার মনে অনেক কষ্ট, কিন্তু 3 দিন পরে ভালো লাগুক বা না লাগুক আপনার কিন্তু সবাইকে খাওয়াইতে হচ্ছে হাসি মুখে, অথচ আপনি বাজার থেকে যা আনছেন সব বাকি। ঠিক 1-2 জন কেন, আমি কি ভুল বললাম নাকি? এমন কি কিস্তি থেকে টাকা তুলে তারপরে এলাকাবাসীকে খাওয়ানো লাগে। এলাকাবাসী এত খেতে চায়, না খাওয়ালে তার বদনাম রাস্তায় রাস্তায় বলে বেড়ায়। খরচ করলো না, এই শব্দ না, খরচ করলো না, বাপের খরচটা করলো না। আরে বাপের খরচ করে নাই, হাসপাতালে 1 লক্ষ টাকা বিল এই সন্তানরা দিয়েছে, তখন তুমি 1000 টাকাও দাও নাই। মরা মানুষের বাড়ির খাওয়ার এত লোভ, মনে হয় তুমি যেন কোনোদিন বিরিয়ানিও খাও নাই, খিচুড়িও খাও নাই। মনে রাখবা, তুমি যেই অবস্থার উপরে ভিত্তি করে আরেকজনের বাবার মৃত্যুর পরে তার উপরে জবরদস্তি করে খাবার চাপিয়ে দিলা, এটা নিতান্তই জুলুম, নির্যাতন করলা। অথচ তোমার দায়িত্ব ছিল তার অভাব পূরণের জন্য তোমার সাহায্যের হাত বাড়ায়া দেওয়া। কোরআনে কারীমের আয়াতের অনেক বর্ণনা আছে, ওগুলি একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব। কোরআনে কারীমে অধিকার কার সাথে কেমন আচরণ করতে হবে বলা হয়েছে। সুন্দর আচরণ করবেন কার কার সাথে। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। প্রতিবেশী 2 ধরনের হয়, 2 ধরনের প্রতিবেশী হয়। কিছু প্রতিবেশী আছে আমার আত্মীয়, একদিকে প্রতিবেশী আর একদিকে আমার আত্মীয়, আমার চাচা, আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন। একই এলাকায় নানার বাড়ি হতে পারে, মামার বাড়ি হতে পারে, হয় কিনা? তাহলে আত্মীয় প্রতিবেশী হয়, আবার অনাত্মীয় প্রতিবেশী হয়। তার মানে তারা কোনো রক্তের কোনো আত্মীয় না, কিন্তু প্রতিবেশী। আর প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক এমন, আল্লাহর নবী বলেছেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে বলছেন। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে এতবার বলেছেন, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণের ব্যাপারে আমাকে এতবার বলেছেন। হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আল্লাহর নবী বলছেন, আমি আশঙ্কা করছিলাম, ধারণা করছিলাম, না জানি এত বলছে, না জানি প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানায়া দেয়। তার মানে কি জানেন, প্রতিবেশীর সম্পর্কে এত বেশি বলেছেন, মনে হয় যেন বলতে বলতে না জানি আমার সম্পদেরও মিরাজ বানায় দেয়। তার মানে প্রতিবেশীর গুরুত্ব এতটা বেশি। সুবহানাল্লাহ। মরার পরে কিন্তু সবাইকে জিজ্ঞেস করবে, প্রতিবেশীর হক সম্পর্কে জিজ্ঞেস করবে। আমরা তো মনে করে নিয়েছি হুজুররা ওয়াজে তো শুধু বলে নামাজের কথা বলবে, রোজার কথা, হজের কথা, যাকাত, এটা তো আছেই। আপনার প্রতিবেশীর সাথে আপনার প্রতিবেশীর সম্পর্ক কেমন ছিল এই প্রশ্নটাও থাকবে। কারণ মসজিদে নামাজ আদায় করা সহজ, জায়নামাজে সেজদা দিয়ে ঘন্টা পার করে দেওয়া সহজ। আপনি জায়নামাজের মধ্যে সেজদা দিয়ে থাকলেন, চোখের পানি ফেলতে ফেলতে জায়নামাজটা ভিজায় ফেললেন। ফজরের আজানের এখন অনেক সময় বাকি, আপনি তাহাজ্জুদের জন্য উঠে মসজিদে চলে গেলেন, কিংবা বাড়িতে বসে বসে তাহাজ্জুদ আদায় করলেন। কোনো একদিন তাহাজ্জুদ আপনার জীবনে মিস হয় না, এটা অনেক সহজ।
কিন্তু প্রতিবেশীর সীমানার সঙ্গে আপনার সীমানার যে বিরোধ আছে, এটাকে স্যাক্রিফাইস করার মানসিকতা ওই তাহাজ্জুদের চাইতে অনেক বেশি বড় কঠিন। যেই জন্য বহু নামাজি তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি, কতখানি আল্লাহর ওলি বুঝা যায় শুধু জমির মাপ দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? খালি আমিন একটা আয়না দেখেন, আমিনউদ্দিন আয়না দেখেন, দেখবেন যেই ব্যক্তিকে, আমি মুরব্বিও বললাম না, জুয়ানও বললাম না, কিছুই বললাম না, কারণ কোন একটা বয়সের কাউকে সম্বোধন করলে মনে করবেন হুজুর আমাদেরকে বলবেন। দেখবেন তিনি নামাজি, পরহেজগার, হজ করেছেন, উমরা করেছেন, এই করেছেন, সেই করেছেন, কিন্তু জমিন মাপের দেওয়ার সময় দেখবেন রশিটা যখন টান দেয়, শিকলটা যখন টান দেয়, আগে চোখে দেখে না, বোঝে কম, কিন্তু শিকল ধরলে পাওয়ার অটোমেটিক বেড়ে যায়। আছে না নাই? লেখাপড়া কিছু জানে না। যদি জিজ্ঞেস করি নামাজ যে পড়েন জানেননি, না আসলে কেমনে, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই আল্লাহর কাছে জবাব দেন, আল্লাহ বুঝা নিব, একদম কিছু না হুজুর দোয়া করেন, কিছু জাহান্নাম জানে কিছু নাই। শুনলে মনে হয় আল্লাহ একদম জান্নাত থেকে একদম অল্প কয়েকদিনের জন্য ছুটিতে মানিকগঞ্জ আসছে। কয়েকদিন পরে বাড়ির মাপামাপি হবে, আমিনকে খবর দেওয়া হয়েছে। দেখবেন যিনি বলেন কিছুই বুঝেন না, লেখাপড়া জানেন না, তিনি দেখবেন সবার আগে ওই জমিনের কাগজ নিয়ে লাড়াচাড়া করে। খুঁটা দিছেন এই বরাবর এখানে, গাড়ার পরে কয় না এখানে না, এখানে এখানে, মানে আর এখানে মাত্র 2 আঙ্গুল, 2 আঙ্গুল, বেশি না, একটু ঠেলা দিলেই 2 আঙ্গুল যায়, কয় না এখানে, শক্তি নাই, করে ওঠে। মানে আরেকজন আবার ধরে, কাকা পড়ে যাবেন তো, আছে না নাই? এই জায়গায় আপনি বুঝবেন আল্লাহর ওলি কারে কে। অথচ আমিন বলতেছে, আপনি যে 3 হাত খাইলেন পুরাটাই হলো আপনার না, জায়গাটা আরেকজন, আপনি জুল করবে খাইতেছেন, কয় না এটা আমার। অথচ উনিও জানেন বয়োবৃদ্ধ মানুষ, উনি যে জায়গাটা দিয়ে যাচ্ছেন সন্তানদের জন্য, তিনি কিন্তু মরে যাবেন, সন্তানরা জমিন দখল করবেন। কিয়ামতের ময়দানে সন্তানরা বলবে আমাকে কোনো দোষ নেই, এই বুড়া মিয়া সবকিছু আমাকে ব্যবস্থা করে দিয়েছে, পিডানি যা দেওয়ার তারে দেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালানো মুরব্বী, মুসল্লি, হাজী সাহেব, গাজী সাহেব, বয়স্ক, যুবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভাব নাই। আমি বহু মানুষকে দেখি, ব্যক্তিগতভাবে চিনি, যাদের এখন থেকে 10 বছর আগের লাইফটা আমি চিন্তা করি, আর এখন যখন রিকশার মধ্যে দেখি, সকালবেলা হাঁটতে যাওয়ার সময় দেখি, বিশাল বড় জুব্বা, বিশাল বড় পাগড়ি মাথায়, অথবা বিশাল বড় দাড়ি, মাথায় টুপি, তসবিহ নিয়ে জপতাছে। অথচ আমি জানি এই অবস্থায় তার সাথে কেউ কথা বললে 5 মিনিট পরে তার মেজাজের বাইরে চলে গেলে তিনি 10 বছর আগের লাইফে তিনি চলে যাবেন। আছে না নাই? মানুষ হইতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আপনার ওই প্রতিটা সেকেন্ডের হিসাব নেবেন কে? জোরে বলেন কে? তো আমরা প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েছিল, তার খবর আমরা নেই না, বরং মারা যাওয়ার পর এখন খিচুড়ি না তেহারি হবে এটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আরেকটা ভুল, তাইলে বুঝলেন তো এটা ক্লিয়ার কিনা? মানুষ মারা যাওয়ার পরে ওই বাড়িতে আগুন জ্বালানো যায় না, এই কথাটা ঠিক না। প্রয়োজন হলে আগুন কেন সবই জ্বালাবে, কিন্তু সুন্নাহ হলো ওই বাড়িতে যেন আগুন জ্বালানো না লাগে, তাদের মাথায় টেনশন, তাদের উপরে অস্থিরতা বিরাজমান, তাদের যেন রান্না বান্নার পেরেশানি করতে না হয়। প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা সবাই মিলে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে খাবার সাপ্লাই দিবে, যাতে করে তাদের মধ্যকার পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ভুল,
মানুষ মারা যাওয়ার পরে জানাজায় দাঁড়ায় সবাই। জানাজায় দাঁড়ানোর পর এবার বলে লোকটা কেমন ছিল, বলে কি বলে না? আপনাদের এলাকায় আছে? আচ্ছা, এটা আরেকটা ভুল। মানুষ মারা যাওয়ার পরে জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়েছেন। ইমাম সাহেব দাঁড়িয়ে বলেন লোকটা কেমন ছিল? লোকেরা সবাই বলে ভালো ছিল, এমন ভাবে 3 বার প্রশ্ন করেন। 3 বার প্রশ্ন করার পরে 3 বার প্রশ্নের উত্তরে সবাই বলেন লোকটা ভালো ছিল। এই কথাটা কেন প্রশ্ন করেন? ইমাম সাহেবকে যদি প্রশ্ন করা হয়, এলাকাবাসীকে যদি প্রশ্ন করা হয়, এলাকাবাসী বলে হুজুর লোকেরা ভালো ছিল এই কথা যদি সবাই বলে তার জন্য হিসাব সহজ হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়। কিন্তু আমি বলি না না, পদ্ধতি এটা নয়। বরং পদ্ধতিটা কি? জানাজার সামনে করে আপনি জিজ্ঞেস করবেন লোকটা কেমন ছিল। চোর যদি মারা যায় ওই জায়গায় দাঁড়ায় কেউ তাকে চোর বলে না। বলে নাকি? রাজনৈতিক নেতা বলেন, বড় বড় শিল্পপতি বলেন, বড় বড় চোর ডাকাত আছে না বাংলাদেশে? ব্যাংকের টাকা লুট করে তারা দেশ থেকে বিদেশ চলে গেছে, আছে না নাই? বহু বড় বড় আল্লাহর ওলি কপালে এত বড় দাগ, নামাজের দাগ কপালে, তাহাজ্জুদের দাগ কপালে, অথচ বাংলাদেশে সবচাইতে বড় ব্যাংক লুটকারী, সবচাইতে বড় ডাকাত। আপনি ঠিক না কইলেও ঠিক, ঠিক কইলেও ঠিক। এটা ঠিক কিনা বলেন? নামাজ পড়ে, মাসালা জিজ্ঞেস করে, তাহাজ্জুদের নিয়ম কানুন, অথচ বাংলাদেশের ব্যাংক উজাড় করে খাওয়া। এই চোর মারা গেলে তার জানাজার সামনে লোকেরা দাঁড়ায় যদি কেউ লোকটা কেমন ছিল, এ যারে 5,000 টাকা দিছে সে তো কেবল এই লোকের মতো লোক দুনিয়া তার একটাও নেই। ঠিক কিনা বলেন? কাউরে যদি 100 টাকা দিয়া থাকে সে তো দাঁড়ায় বলবে এই লোকের মতো লোক আর একটাও নেই। অথচ যে আপনারা যে 500 করে টাকা দিছে, পুরা এলাকায় যে 1 কোটি টাকা বরাদ্দ করে দিয়ে গেছে, পুরা 1 কোটি টাকা আপনাকে দেওয়ার জন্য সে 5 কোটি টাকা চুরি করছে। আছে না নাই? আপনার মসজিদের ছাদ বানায় দেওয়ার কারণে আপনি তারে খলিফা ওমর বানায় দিলেন, খলিফা ওসমান বানায় দিলেন। আহা, ওসমানের মতো দানবীর, অমুকের মতো দানবীর বানায় দিলেন, অথচ সব টাকা চুরি করে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে করছেন। শ্রমিককে ঠকিয়েছেন। 6 মাসের শ্রমিকের বেতন বাকি, তার গার্মেন্টসের সামনে অনশন চলছে, অথচ তিনি এলাকার বিশিষ্ট সমাজসেবক দানবীর। আছে না নাই? নিজের ফ্যাক্টরির কর্মচারীদের বেতন বন্ধ দেয় না, অথবা যে যতখানি প্রাপ্য তা না দিয়ে বিভিন্ন অজুহাতে তাদের বেতন ছাঁটাই কাটাই করে তাদেরকে মানবতর জীবন যাপন করাচ্ছে। 1 মিনিট দেরি হওয়ার কারণে সারা দিনের বেতন কর্তন করে দেওয়া হয়েছে। এমন আছে না নাই? লেবার শ্রেণীর মধ্যে, শ্রমিক শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় এই নিম্ন শ্রেণীর শ্রমিকেরা। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। আপনি যদি বেতন কাটেন তাহলে যতটুকু সময় দেরি করেছে অতটুকু সময় কাটার অধিকার আপনার। আপনি 10 মিনিট দেরি হওয়ার কারণে ওই দিনের স্যালারি কাটা, এই যে সিস্টেম, এই সিস্টেমটা হলো একটা নির্যাতন এবং জালিমি সিস্টেম, তাতে কোনো সন্দেহ নেই। আমার অপরাধ, আমি রাস্তায় বিলম্ব করে ফেলেছি। হ্যাঁ, আমার সিস্টেমটাকে সুন্দর করার জন্য যদি এভাবে না করেন তাহলে মানুষ প্রতিদিনই দেরি করে। এটা আমাদের স্বভাব, আমরা ফাঁকিবাজ জাতি। সেটা যদি করতে হয় তাহলে যে যতদিন যেই সময়টুকু দেরি করবে, সারা দিনের এই কাজের যতটুকু মজুরি হয়, তাহলে এটাকে যদি প্রতি ঘন্টা দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে ঘন্টা বের হয় কিনা? যদি আপনি সেটাকে সারা দিনের মজুরিকে যদি মিনিট দিয়ে ভাগ দেন তাহলে মজুরি বের হয় কিনা? 10 মিনিট বিলম্ব করেছেন, সুতরাং 10 মিনিটে কত টাকা কাটা যায় আপনি কাটেন। এইভাবে আপনি সিস্টেম করে দেন। যদি কারো যদি 1 মাসের মধ্যে 5 দিন এমন বিলম্ব হয়, 5 দিন বিলম্ব হলে তার এই পানিশমেন্ট, এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি একদিন
5 মিনিট দেরি হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনের স্যালারি আপনি কাটা দিলেন, তাহলে এটা হলো আপনার সবচেয়ে বড় জুলুম। 2 মিনিট দেরি হলো, 5 মিনিট দেরি হলো, আপনি গেট বন্ধ করে দিলেন, আর ঢুকতে দিলেন না। কারণ এমনও তো হতে পারে রাস্তার মধ্যে বিপদের কারণে তার 5টা মিনিট দেরি হয়ে গেছে। নামাজের ক্ষেত্রেও আল্লাহর রাসূলের নির্দেশনা, জামাত দাঁড়িয়ে গেছে, আপনি দৌড়াইয়ে জামাতে শরীক হবেন না। এখন থেকে কয়েক বছর আগে এক মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব হয়তো রুকুতে চলে গেছেন, রুকুটা ধরার জন্য দৌড় দিয়েছেন। মসজিদের গ্লাস লাগানো ছিল, তো গ্লাস তো অনেক সময় বোঝা যায় না, এমন ভাবে বাড়ি খেয়েছে গ্লাস ভেঙে পড়ে লোকটা মারাই গেছে। সেই টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় খবরটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জামাত যদি দাঁড়িয়ে যায় দৌড়ে গিয়ে জামাতে শামিল হবে না। তার মানে কি? এটা আবার উল্টা বুঝবেন, হুজুর বলছে দৌড়ে জামাত ধরতে না কইছে না, উল্টা বুঝলেন। আজান হয়ে গেছে, আপনি জামাতের জন্য তৈরি হবেন, নামাজের জন্য প্রস্তুতি নেবেন, ধীরে সুস্থে আপনি যাবেন, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি যখন গেলেন মসজিদের ঠিক এতটুকু সীমান্ত ধরেন, আমি এখানে বসা আছি, এই প্যান্ডেলের শেষ প্রান্তে ওখানে মসজিদ, স্পিকারে হুজুর কেরাত পড়ছেন, কেরাত পড়ার পরে বলেন আল্লাহু আকবার। আমি এখান থেকে দেখলাম সবাই রুকুতে চলে গেছে, এখান থেকে দিলাম দৌড়। এখান থেকে যখন জোরে দৌড় দিলাম, জোরে দৌড় দেওয়ার পরে হুড়াহুড়ি গিয়ে স্যান্ডেল একদিকে চলে গেল, বাম পায়েরটা, ডান পায়েরটা আরেক দিকে। আমি হঠাৎ করে উলট পালট হয়ে পড়ে যে আমার নাক মুখ দাঁত ভেঙেও যেতে পারে, পারে কি পারে না? এরপরে দৌড়িয়ে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে আপনি এরপরে রুকুতে গেলেন, আপনি তাসবিহ পড়বেন কি? আপনার তো নিঃশ্বাসই আপনি নিতে পারছেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের পিছনে, তার পিছনে ইমামতির পিছনে যারা নামাজ আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, পিছনে যারা নামাজ আদায় করতেন তাদের সকল অবস্থাগুলো আল্লাহর নবীর ধ্যানে খেয়ালে জিবরিলের মাধ্যমে সব কিছু দিয়ে দিতেন। কে? আল্লাহ। এক সাহাবী দৌড়ে নামাজে শামিল হয়েছে, আর আওয়াজ তো শোনা যায়। এখন যেমন বিশাল বড় মসজিদ, 2 তলা 3 তলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেতে এত বড় মসজিদ ছিল না, ছোট মসজিদ। গ্রামে আমাদের মসজিদ ছিল না, ছোট বেড়ার ঘর, মুলিবাসের বেড়া, উপরে টিন, এমনই তো ছিল, নিচে মাটি, দরজা ছিল না, একটা ঝাপ ছিল কোনোভাবে। আর ওই সময় মানুষের ইমানটা অনেক পাকা ছিল। এখন তো এসি মেসি হইয়া সব অনেক সুন্দর, কিন্তু এখন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো ওই সময় সাহাবী দৌড়ে গিয়ে যখন নামাজে শামিল হয়েছে, তার ওই শ্বাস প্রশ্বাসের আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। নামাজের পরেই তিনি জানতে চেয়েছেন কে এরকম করে নামাজে শামিল হয়েছে। জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এইরকম ভাবে হুড়াহুড়ি করে তোমরা জামাতে শামিল হবে না। তার মানে জামাত দাঁড়ায় গেছে, রুকুতে চলে গেছে, আপনি স্বাভাবিকভাবে যান, যাওয়ার পরে আপনি যেভাবে ইমামকে পাবেন সেভাবে আপনি শামিল হবেন। এটাই হলো রাসূলুল্লাহর নির্দেশনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ক্ষেত্রে যেখানে আপনাকে এমন হুড়াহুড়ি করতে নিষেধ করা হয়েছে, সেখানে আপনি অন্যান্য কাজের ক্ষেত্রে হুড়াহুড়ি তাড়াতাড়ি এটা করছেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। এখন মানুষ মারা যাওয়ার পরে দাঁড়ায় বলছেন লোকটা কেমন ছিল, ভালো ছিল, এই সেই বলতেছেন। আসলে হাদিস কি বলেছে? হাদিস বলেছে কোন ব্যক্তি মারা যাওয়ার পর, মুসলিমের হাদিস, রিয়াদুস সালিহিনে হাদিসটি উল্লেখ করা আছে, কোন মানুষ মারা যাওয়ার পরে উপস্থিত জনগণ, এলাকার মানুষ, কোন হাদিসে 40 বা তদূর্ধ্ব মানুষ যদি তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে লোকটা ভালো ছিল, এই জায়গা থেকে আমাদের সমাজে এই লোকটা কেমন ছিল আসছে। কোন মানুষ মারা যাওয়ার পরে যদি কোন সমাজে 40 বা তদূর্ধ্ব মানুষ তার ভালো হওয়ার সাক্ষ্য প্রদান করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা মানে লোকটা কেমন ছিল এটা নয়। তার মানে একজন লোক মারা যায়, 2 ধরনের মানুষ সমাজ থেকে মারা যায়।
এক ধরনের মানুষ মারা যাওয়ার সংবাদ শোনার পরে লোকেরা আফসোস করে আক্ষেপ করে, আরেক শ্রেণীর মানুষ মারা যাওয়ার পরে লোকেরা মনে মনে খুশি হয় এবং তার অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে। এমন আছে না নাই? লোকটা মারা গেছে, হ্যাঁ কি বলো তুমি, এই অমুকে নাকি মারা গেছে? বলে হ্যাঁ ভাই আসলেই? বলে হ্যাঁ। আরে ইন্না লিল্লাহ, ছেলেটা কত ভালো ছিল, এত নম্র, এত ভদ্র। ছেলেটা রাস্তায় দেখলে কি সুন্দর একটা সালাম দিত। আরে ছেলেটা কোনো দিন কারোর সাথে কোনো একটা বেয়াদবি করে নাই। এমন মন্তব্য আছে না নাই? আবার অমুকে মারা গেছে, আরে লোকটা অনেক ভালো ছিল, কি মিশুক, লোকটা আসলে অনেক ভালো, কোনো মিথ্যা কথা নাই, ছলচাতুরি নাই, মাস্টার মানুষ, দোকানদার মানুষ, ব্যবসায়ী মানুষ, যে যেই প্রফেশনে এটা ধরে তার প্রশংসা মানুষ করে। এমন লোক আছে না নাই? এই যে আপনার অন্তর থেকে যেই প্রশংসাটা আসলো, লোকটা যে ভালো, আপনার অন্তর থেকে কেউ আপনাকে প্রশ্ন করে নাই, কেউ আপনাকে বাধ্য করে নাই, অটোমেটিক্যালি নিজের মন থেকে তার ভালো হওয়ার ব্যাপারে যে আপনার অন্তর সাক্ষ্য দিল। আল্লাহ নবী বলেন এই রকম অন্তর থেকে যারা কোনো মানুষের ব্যাপারে সাক্ষ্য দেয়, এমন 40 বা তার ঊর্ধ্ব বেশি যদি তার ব্যাপারে সাক্ষ্য দেয় ভালো হওয়ার, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি এটারে বানাইলেন কি? লোকটা কেমন ছিল? যার বাড়িতে চুরি করছে হেও ভালো ছিল। লোকটা কেমন ছিল? যে দোকানদার টাকা পায় ভালো ছিল। তো পাশের আরেকজনকে তোর না বাকি খাইছে, টাকা তো দেয় নাই, কারণ কি করুন হুজুরে জিগে এখন যদি কই চোরা ছিল, কিছু করার নেই। আছে না নাই? মারা গেলেন, সিগারেটের বিল তো দিয়া যান নাই, 5 প্যাকেটের বিড়ির টাকা এখনো পায় দোকান। আবার পোলাবান জিগে লাগে হুজুরে তো বিড়ি, সমস্যা নাই তো। না তো বিড়ি তো তুমি তো কিনছিলে তার কাছ থেকে, ভালো বা বন্ধ সেটা পরে, বিড়ির টাকা পায়, না দিয়া মরছ, টেনশনও করো কারণ নেই। বিড়ির টাকা কিয়ামতের ময়দানে তোমার আদায় করা লাগবে। বাকি আছে নি কারো? পিছন থেকে জোরে কইলছে, কারো বাকি আছে? বাকি থাকলে দিয়া দিও খুব তাড়াতাড়ি। খায় না কেউ? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আরেকজন মারা যাওয়ার পরে লোকেরা বলে, শোনার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেছে। বাজারের মধ্যে নীরবতা, এলাকার মধ্যে নীরবতা, সবাই সবার দিকে চায় কিন্তু কেউ কারোর কিছু বলে না। এমন হয় কি হয় না? লোকে একজনে চুপে চাপে জিজ্ঞেসিল, ভাই একদিকে একটু কথা আছে। ঘটনা বলে এমন আস্তে জিজ্ঞেস করে, কারণ লোকটা এত আতঙ্ক মানুষের মনে সৃষ্টি করেছে, এখনো মানুষ ভয় পায়, কারণ তার সামসা ভাড়া গেছে। উপরের দিকে তাকাইয়া কোনো শব্দ নাই, চোখের দৃষ্টি দিয়া মনে মনে শুকরিয়া দেয় করে, আল্লাহ অনেক বাঁচান বাঁচে। এমন অভিব্যক্তি প্রকাশ করার মতো লোক আছে না নাই? আবার মনে মনে সবাইকে আল্লাহ এক জালেমের কাছ থেকে রক্ষা করো, এমন আছে না? যখন নাকি এমন অবস্থা হয়, নবী বলেছেন যার ব্যাপারে এমন সমাজের মানুষ অন্তর থেকে সাক্ষ্য দেয়, আহারে লোকটা গেছে, জ্বালাইতে জ্বালাইতে আঙ্গার করে ফেলছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, লোকের এখন বাঁচলো, কারণ সে মানুষের জমিন দখল করছে, জুলুম করছে, যারে তারে অপমান করছে, লাঞ্ছিত করেছে। এমন মানুষ সমাজে আছে না? অনেক জনপ্রতিনিধি ছিল না? অনেক রাজনীতিবিদ আছে না? অনেক রাজনৈতিক নেতা আছে না? এরা মরে নাই, এরা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবিত থাকতে সবাই সালাম দেয়, মরার পরে বাঁচছি। তাহলে এই লোকের জানাজা যখন দাঁড়াবে, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ডাকাত, যত যাই হোক না কেন দাঁড়ায় বলবে লোকটা কেমন ছিল, সবাই বলবে লোকটা ভালো ছিল। আপনি 100 বার বললেও কি আল্লাহ কি তার সম্পর্কে জানে না? কথা বলেন, জানে না? তাহলে যে লোক সম্পর্কে যে চোর, গুন্ডা, বদমাশ, লুটতরাজ করে, ব্যাংক ডাকাত, রাষ্ট্রের সম্পদ চুরি করে, জনগণের টাকা আত্মসাৎ করে, সে মরার পরে আপনি বলেন ভালো, আবার যে নাকি সত্যিকার আল্লাহওয়ালা ছিল সে মরার পরেও বলেন ভালো। আসলে কে ভালো কে মন্দ এটা আল্লাহ জানেন কি জানেন না? সুতরাং
যেই ব্যক্তির আমল ভালো আর ওই লোকটা মারা যাওয়ার পরে মানুষের অন্তর থেকে তার ব্যাপারে আক্ষেপ করে বলে, আহারে লোকটা কত ভালো ছিল, আহারে লোকটা চলে গেল, এমন ভালো মানুষ হয় না, এই রকম মানুষের আক্ষেপ, মানুষের অভিব্যক্তি, এটাই হলো ওই ব্যক্তির জন্য দোয়া। আল্লাহর নবী বলেছেন এমন বক্তব্য যার ব্যাপারে আসবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই মাসালাটাকে বানায় দিলাম কি, লোকটা কেমন ছিল, বলে লোকটা কেমন ছিল, কয় ভালো ছিল। এরপরে যদি আবার বলে কি রে তুই এই কথা বললি কেন, কয় লোকেরা সবাই বলে আমি যদি না বলি, যদি জানতে পারে এর যে অন্যান্য যারা আছে তাইলে তো আমার এলাকা ছাড়া করে আছে না। এই জন্য এগুলি হলো ভুল, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার আছে না নাই? এগুলি বুঝে শুনে আমাদের কাজ করা লাগবে। কষ্ট হইতেছে, বিরক্ত করে ফেলবো আর না, রাত 12টা বেজে যাচ্ছে, 5 মিনিট আছে, আপনারা 1টা পর্যন্ত করুন। ওরে বাবা, আমার আর কিছু করা লাগবে। আমি তো ভাবতেছি আপনারা বিরক্ত হয়ে উঠে যাবেন। খিচুড়ি আছে দেখেন নাকি, খিচুড়ি না থাকলেও থাকতেন। যাক, ভালো ধারণা পোষণ করি, কারণ ইজতানিবু কাসীরাম মিনাজ জান, এটাও আরেকটা ওয়াজের অংশ বলি। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, আমি আপনার ব্যাপারে আপনাদের ব্যাপারে এই ধারণা কখনোই পোষণ করব না যে বয়ান শোনার জন্য এত রাত পর্যন্ত এই মানুষগুলো বসে আছে কিছু পাওয়ার জন্য, এটা আমি মানি না। আমার ধারণা, কারণ আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ জান্নি ইসম, অধিকাংশ অহেতুক ধারণাটা হলো পাপের জন্ম দেয় এবং এটা পাপ। আমি ধারণা করি যেই মানুষগুলো কথা শুনছে শুধুমাত্র দিন জানার জন্য কথা শুনছে, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এটাও একটা কথা, আপনি যে কোনো মানুষ দেখে যে কোনো মানুষের সাথে চলছেন ফিরছেন, কারো সম্পর্কে কোনো অহেতুক মন্তব্য করবেন না, কারো সম্পর্কে কোনো অহেতুক মন্তব্য করবেন না। কারণ যার সম্পর্কে আপনি মন্তব্য করছেন, আপনার ধারণাটা যদি ভুল হয়, আপনার অহেতুক ধারণার কারণে যদি কারো সাথে তা শেয়ার করেন এবং এই ব্যক্তির সম্মানহানি হয়, কিয়ামতের ময়দানে আজকে সে জানতেছে না, কিয়ামতের দিন সে ঠিকই জানবে যে আপনি মানুষের কাছে তার ব্যাপারে ধারণা প্রসূত শব্দের মাধ্যমে আপনি তার সম্মানহানি করেছিলেন। তখন সে বলবে, আমার যতটুকু সম্মান তুমি পৃথিবীতে নষ্ট করেছো, আমাকে অপমানিত করেছো, তার তো কিছুই প্রতিশোধ নিতে পারেনি, আজকে আমার সেটা আদায় করে দাও। দুনিয়াতে যেই অসম্মানটুকু করলেন, কিয়ামতের ময়দানে সেই অসম্মানের বদলা নেক আমল থেকে দিয়ে আপনার তার থেকে ক্ষমা নিতে হবে। সুতরাং আপনি চিন্তা করে চলবেন মানুষ সম্পর্কে আপনি বাজে ধারণা করবেন কি করবেন না। এজন্য আমাদের সমাজে যেই মানুষেরা আমরা বসবাস করি, আমরা আসলে দিন মানি না, দিন বুঝি না। শেষ কথা বলছি যে নামাজের ব্যাপারে মাওলানা আশিক ইলাহি যেটা বলছে যে মসজিদে নামাজে মুসল্লি এখন কম হয় বেশি হয়, মসজিদ বড় হয়েছে, আমি এইটুকু বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুলের একটা হাদিস বলছি, যে শব্দের সাথে যে কথার সাথে আমার এই আগের আলোচনাগুলোর একটা মিল আপনি পাবেন। আল্লাহ নবী বলছেন, এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে যেই সময় সমাজের মধ্যে ইসলাম বাকি থাকবে, শুধুমাত্র নামের মধ্যে কোরআন বাকি থাকবে, রসুম রাওয়াজের মধ্যে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম থাকবে শুধুমাত্র নামে, আর কোরআনে কারীম শুধু থাকবে রসুম রেওয়াজের মধ্যে। মসজিদগুলো অনেক সুরম্য হবে, অনেক সুন্দর হবে, কিন্তু মসজিদ থেকে হেদায়াত চলে যাবে, হেদায়াত শূন্য হয়ে যাবে, কারণ মসজিদের মধ্যে হেদায়াতের চর্চা তখন আর হবে না। এটুক শেষ। ইসলাম বাকি আছে নাম,
তার মানে আমরা সামগ্রিক নামে আমরা মুসলমান এবং আমাদের আচার আচরণ ইসলাম, কিন্তু বাস্তবে ইসলামের কোনো কিছুই আমাদের মধ্যে নেই। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, কোরআন আছে শুধুমাত্র রসুম রেওয়াজের মধ্যে, বাপ মরলে হুজুর ডেকে খতম পড়ায়, এটুকুই কোরআন আছে, ঠিক কিনা? কিন্তু বাসা বাড়িতে কোরআন পড়ার মানুষ নাই, বউ পারে না, ছেলের বউ পারে না, নিজের মেয়ে পারে না, পরিবারের কেউ কোরআন পড়তে পারে না, ছোট ছোট বাচ্চা পোলাবান তাও পড়তে পারে না। কারণ ওনারা বুঝে গেছে কোরআন নিজের পড়া লাগে না, হুজুর দিয়ে পড়াইলে আব্বাই জান্নাতে চলে যাব। ভুল ধারণা। হুজুর তেলাওয়াত করলে হুজুর সওয়াব পাবে, ছেলে তেলাওয়াত করলে ছেলের তেলাওয়াতের কারণে বাবা কবরে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নেবেন কারে দিয়ে তেলাওয়াত করাইবেন। আমি এখানে বয়ান করছি, আমার এই বয়ানের কারণে একটা মানুষ যদি হেদায়েত পায়, প্রতি রাতে আমি এমন হাজার হাজার মানুষের সামনে কথা বলছি, প্রতিদিন কথা বলছি, এর একটা সওয়াবের অংশ কত মানুষ পাবে জানেন? আমি পাবো। আমার যত উস্তাদরা ছিলেন, যারা ইন্তেকাল করেছেন তারা পাবেন, যারা জীবিত আছেন তারা এখনো পাচ্ছেন, মরে গেলেও পাবেন, আমার মা বাবা পাচ্ছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে পাবে ইনশাআল্লাহ। তাহলে আবার এই কথার দ্বারা কতগুলো মানুষ সওয়াব পাচ্ছে। ঠিক সন্তানকে যদি কোরআন শিখায় যাইতেন, কোরআন তেলাওয়াত করতে, আপনি সওয়াব পাইতেন মরার পরে। কিন্তু এখন কোরআন রসুম রেওয়াজে বাকি আছে কি? যেমন বাপ মরে গেছে, বাড়ির কোনো মানুষ মারা গেছে, খতম পড়ার জন্য হুজুর ডেকে আনছে, এখানে কোরআন আছে, কিন্তু নিজের ঘরে পড়ার মতো কোরআনও নাই, কোরআন পড়তে জানে এমন মানুষও নেই। এরপরে কোরআন থাকলে পড়ে না, এটা তো আছেই, পরে কোন সময়? ওই যে রসুম রেওয়াজে, মনে করেন শবে বরাত, ওই দিন রাত্রেবেলা কোরআন শরীফ উপর থেকে নামাই একটু পড়বে, এরপরে আবার বাইন্দা বিন্দু উপরে থুয়ে দিবে। এরপরে রমজান মাস আসলে উপর থেকে সিকা থেকে নামায় কিছুদিন পড়বে, রমজান শেষ হলে কোরআন বাইন্দা আবার উপরে রেখে দিবে। এই রসুম রেওয়াজে সারা বছর কোনো খবর নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো আগে ভাঙাচোরা ছিল, কিন্তু সেখানে অল্প শিক্ষিত ইমাম সাহেবরা ছিল, অত ভাষার লালিত্য ছিল না, হাদিস কোরআনের জ্ঞান গর্ব, অনেক প্রাঞ্জল ভাষায় কথা বলতেন না, অনেক আয়াত বলতেন না, অনেক হাদিস বলতেন না, কিন্তু ইসলামের মৌলিক কথা যা জানতেন অগোছালো ওভাবেই বলতেন, কিন্তু তাদের অন্তর থেকে বের হওয়া কথাগুলো মানুষের দিলের মধ্যে টাচ করতো, ঠিক কিনা? যারা শুনতে আসতেন তারা হুজুরের বয়ান শুনতে আসতেন, তারা মানার জন্য হুজুর যে কথা বলতেন ভালো না লাগলো তাই মেনে নিতেন, ঠিক কিনা বলেন? এবং বহুত উলামায়ে কেরাম, মৌলভী সাহেব, মুন্সি সাহেব, শিক্ষা দীক্ষা কম ছিল, কিন্তু ওই গ্রামের সবচাইতে বড় যেই ব্যক্তিটা প্রভাবশালী, সেও হুজুরের কথার বাইরে যেতে পারত না। কিন্তু এখন মসজিদ অনেক বড় হয়ে গেছে, এখন মসজিদ হেদায়েত শূন্য। কারণ কি? এই মসজিদে টাকা দিছে, এলাকার সবচাইতে বড় যে চোরাটা আছে, এই চোরাটায় মসজিদের অর্ধেক কাম করে দিছে। অর্ধেক কাম চোরাই করে দেওয়ার কারণে এখন মসজিদের বড় দায়িত্ব ওই চোরের হাতেই পড়ছে। এ কারণে মসজিদের ইমাম সাহেব কথা বলার সময় যা বলে সব চোরের গায়ে লাগে। এই জন্য চোরাই কয় হুজুর বাদ, হুজুর এই সমস্ত কথা মসজিদে চলবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এক জুমায় পদ্মা আলোচনা করতে গিয়ে বাধাগ্রস্ত। কারণ পদ্মা বিষয়ে আলোচনা করতে গেছে, কারণ এমন ব্যক্তির কান্দে লাগছে যে মসজিদে জানলা দিছে। এখন জানলা যে দিছে, এর ঘরে পর্দা নাই, হুজুর বয়ান করছে, লেগে গেছে এর ঘরে, এই জন্য তারে আওয়াজ দেওয়া হয়েছে এই বিষয়ে আলোচনা করা যাবে না। হুজুর পর্দার আলোচনার ওই কাগজপত্র বালিশের নিচে ছুটিয়ে দিছে, আর করবে না। পরের সপ্তাহে সুদ নিয়ে আলোচনা করছে, সুদের টাকা, এগুলি এই আলোচনার বিষয় তার কান্দে বসে যে নাকি থাই গ্লাসটা দিছে, খবর হয়ে গেছে, এটাও বলছে, এটাও বলা যাবে না, কারণ ওই সুদের ব্যবসা থেকেই তো থাই গ্লাসটা দিয়ে দিছে। এরপরের সপ্তাহে চিন্তা করলেন ঘুষের কথা বলা যাবে না, কারণ ঘুষ এটা তো আর নর্মাল কেউ খাইতে পারে না, ঘুষ খাওয়ার জন্য বড় অফিসার হওয়া লাগে, কারণ এই টাকাটা দিছে যিনি মসজিদের ছাদ একলাই বানায় দিছে। খবরটা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা বলছে হুজুরে তো কিন্তু আজকে আপনারে কিন্তু ইচ্ছা মতো মারছে। আমারে মারছে মানে আপনার নাম কয় নাই, কিন্তু ওই যে ঘুষের টাকার কথা কইছে তা আপনারই বলছে, তার মানে ইনডাইরেক্টলি বলে দিল, মানে সে যে ঘুষ খায় এটাও বুঝাই দিল, ঠিক কিনা বলেন? এবং যারা বলতেছে তারপরে আসলে বলে হ্যাঁ হুজুরে তো বলছে ঘুষ যারা খায় এই করে সেই করে। আচ্ছা ঠিক আছে, হুজুরকে সংবাদ দেওয়া হলো, হুজুর এগুলি বলা যাবে না, এগুলি বললে কেমনে হইব, এগুলি তো মসজিদ আমরা বানাইছি, আমাদেরকে কি মসজিদে আসতে দিবেন না?
এলাকাবাসী সবাই মিলে, কমিটির সদস্য সবাই মিলে চিন্তা করি হুজুর বাদ দেন। কি জন্য? হুজুর ভালো না, এই হুজুরের আচার আচরণ ভালো না, কথাবার্তা ভালো না। আমরা এমন একজন হুজুর চাই যে কোরআন হাদিসের কথা বলবো। তার মানে কি? কোরআন হাদিসের কথা বলবো, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, পর্দার কথা নাই, প্রতিবেশীর হক নষ্টের কথা নাই, জালিয়াতি করে জমিন দখল করার কথা নাই, যেখানে জাল দলিল বানায় জমি বিক্রি করার কথা নাই, দোকান থেকে বাকি নিয়ে বাকি পরিশোধ করতে হবে এই ব্যাপারে কথা নাই। এমন একজন হুজুরদের সে প্রত্যেক নামাজি প্রত্যেক জুমার সময় শুধু মাটির নিচে কয়টা প্রশ্নোত্তর হবে এটা বলবে, জান্নাতে হুরপরি কেমন পাবেন এটা বলবে, কিন্তু কি করলে পাওয়া যাবে এই বিষয় নিয়ে কথা বলতে যাবে না, কারণ ওই বিষয় নিয়ে কথা বলতে গেলে সবার গায়ে লেগে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, বিল্ডিং তো হইছে কিন্তু এখন হেদায়েতের কথা শোনা যায় না, এখন হেদায়েত শূন্য হয়ে গেছে মসজিদগুলো। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা দরকার, আমাদের সংশোধন হওয়া লাগবে। কোরআনের কথা কোরআনের কথার মতো চলবে, আমাদের গায়ে লাগলে সেটা কোরআনকে বাধাগ্রস্ত করা যাবে না, বরং আমাদেরকে পরিবর্তন হতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।